গুড ইভিনিং বন্ধুরা, আজকে আবার চলে এলাম শাখা পরিষ্কার করার একটা সহজ টিপস নিয়ে। তো তোমরা অনেক বন্ধুরাই কমেন্ট করে বলেছিলে যে আমরা প্রতিদিন কাজকর্ম করার ফলে আমাদের হাতের শাখাগুলো কিন্তু ভীষণ পরিমাণে অপরিষ্কার হয়ে যায় এবং শাখার যে ডিজাইনগুলো থাকে সেগুলোতেও কিন্তু খাঁজগুলোতে খুব অপরিষ্কার হয়ে যায়, ময়লা জমে যায়। তো সেগুলো আমরা খুব সহজে কিভাবে বাড়িতেই পরিষ্কার করে নিতে পারবো এবং সবসময় একদম পরিষ্কার ঝকঝকে সাদা শাখা আমরা পরে থাকতে পারবো। তো সেই টিপস নিয়ে আজকে তোমাদের সামনে চলে এলাম। খুব সহজে করে নিতে পারবে এবং ঘরে থাকা কিছু সামান্য জিনিস দিয়ে। তাহলে চলো দেখে নাও আজকের টিপসটা। দেখো, আমার এই শাখাটা কিন্তু অনেকটাই অপরিষ্কার। তোমাদের একদম সামনে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, অনেকটা অপরিষ্কার হয়েছে। তো দেখো, সামনে দিয়ে তোমরা ভালো করে দেখে নাও। দেখো কতটা অপরিষ্কার হয়েছে। তো দেখো, এই শাখাটাই আমি তোমাদের আজকে পরিষ্কার করে দেখাবো। একদম নতুনের মতন ঝকঝক করবে কয়েক মিনিটের মধ্যেই। তো চলো ভিডিও স্টার্ট করি। প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে জল, শাখা দুটো ডোবানো যাবে ঠিক এরকম ভাবে জল দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দেবো একটা পাতিলেবুর রস। তোমরা ঘরে যদি পাতিলেবু না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভিনিগার ইউজ করতে পারো। দুটোর যে কোনো একটা দিলেই হবে, নয় পাতিলেবু নয় ভিনিগার, দুটোর মধ্যে একটা দিলেই হবে। এর মধ্যে আমি এখন যে কোনো শ্যাম্পু দিয়ে দেবো। তোমরা ঘরে যে যা শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো। জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে শাখা দুটো আমি এইভাবে ডুবিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে আমি ফিরে এলাম। কি করব, যে কোনো আমরা সাদা রঙের টুথপেস্ট নিয়ে নেব। যে কোনো টুথপেস্ট নিলেই হবে, কিন্তু রঙটা যেন সাদা রঙের হয়, ঠিক আছে? তো এর মধ্যে ব্রাশের মধ্যে আমরা অল্প একটু টুথপেস্ট নিয়ে নেব। জল থেকে এরকমভাবে তুলে নিয়ে আমরা ব্রাশ দিয়ে ভালো করে এইভাবে ঘষে নেব। দেখো, শুধুমাত্র টুথপেস্ট দিয়ে অনেক সময় শাখা পরিষ্কার করলেও শাখা পরিষ্কার হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে যদি শাখাটা অনেক বেশি অপরিষ্কার হয় এবং খাঁজগুলো যদি কালো কালো হয়ে যায়, নোংরা জমে যায় অনেক, সেখানে যদি আমরা একটু জলের মধ্যে ভিনিগার বা লেবুর রস আর শ্যাম্পু দিয়ে একটু ভিজিয়ে রেখে দিই 5-10 মিনিট, তারপরে যদি আমরা এরকম কোলগেট বা যে কোনো সাদা টুথপেস্ট দিয়ে আমরা ব্রাশ দিয়ে একটু ঘষে নিই, তাহলে কিন্তু শাখাগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। চলো আমি যতক্ষণ এইগুলো পরিষ্কার করে নিচ্ছি তোমাদের কিছু মূল্যবান কমেন্ট পড়ে নিই। পাপড়ি দত্ত আগরতলা থেকে, চম্পা খুব ভালো লাগলো, ধন্যবাদ। মিঠু হাজরা লালবাগ থেকে খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ তোমাদের। এরপরে কমেন্ট করেছে মমতা রক্ষিত বর্ধমান জেলার কাশিয়ারা থেকে। এরপরে কমেন্ট করেছে কে, চলো দেখে নিই। এরপরে কমেন্ট করেছে পলি বোস, কি ভালো টিপস দিলে, কি বলে আশীর্বাদ করি তোমার এই পেজ অনেক দূরে এগিয়ে যাক আর আমাদের টিপস দিও ভালো ভালো। একদম তোমরা এইভাবেই পাশে থেকেও ভালোবাসা দিও, তাহলে অবশ্যই আমি অনেক দূরে আমার পেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। শুক্লা দাস খুব সুন্দর টিপস। অর্চনা ঠাকুর লিখেছে ভীষণ ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, আর অনেক অনেক ভালোবাসা এত এত সুন্দর কমেন্ট করার জন্য। দেখো বন্ধুরা, তোমাদের কমেন্ট করতে করতে আমি সুন্দর করে এটা ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে পরিষ্কার জলে ধুয়ে শাখাগুলো দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তোমরা নিজেরাই রেজাল্ট দেখতে পাচ্ছ। এই খাঁজগুলোতে কত অপরিষ্কার হয়ে গিয়েছিল আমার, দেখো কত সুন্দর করে উঠে গেছে। দেখো, শাখাতে যত ডিজাইন বেশি হবে তত কিন্তু নোংরা বেশি হয়। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে খুব সহজেই অল্প সময়ের মধ্যে তোমাদের প্রতিদিনের পড়ে থাকা শাখাগুলো এইভাবে পরিষ্কার করে নিতে পারবে। বন্ধুরা সবাই ভালো থাকো, আজকে সবাইকে টাটা।